Hello, good evening, friends. I am Dr. Bishwarup Banerjee. I am a professor of medicine in NRS Medical College and Hospital. Now, I am here to speak something about how hypertension in a lucid language. As a result, I am telling that আমি ডাক্তার বিশ্বরূপ ব্যানার্জি, আমি এনআরএস মেডিকেল কলেজে একজন প্রফেসর। আমি গত 22 বছর ধরে প্র্যাকটিস করছি মেডিসিনের ওপর, এবং তার সঙ্গে এখন সারাউন্ডিং কার্ডিওলজি, নেফ্রোলজি, অঙ্কোলজি বিভিন্ন ব্যাপারে আমাদের এখন ভাবতে হয়। সেই হিসেবে আমরা প্র্যাকটিস করে যাচ্ছি দীর্ঘদিন ধরে। গত 22 বছর ধরে আমি মেডিসিন প্র্যাকটিস করে যাচ্ছি, এবং প্র্যাকটিস করতে গিয়ে দেখেছি যে হাইপার টেনশন অর্থাৎ কিনা উচ্চ রক্তচাপ একটা পৃথিবীতে বিরাট সমস্যা। এবং আমরা এখন যে প্র্যাকটিস গুলো করে থাকি, যেমন কার্ডিওলজি, নেফ্রোলজি, সমস্ত কিছু শুরু হয় একটা লোকের কিডনির রোগ, হার্টের রোগ, সমস্ত কিছু। এবং ভবিষ্যতে যখন আমরা অন্যান্য বাজে রোগ যেমন ডায়াবেটিস এবং ভবিষ্যতে ক্যান্সার অবধি সমস্ত কিছু হাইপার টেনশন অর্থাৎ কিনা উচ্চ রক্তচাপ জনিত কারণের উপর নির্ভর করে। এবং আমরা এটা দেখেছি যে মানুষের জীবনশৈলী অর্থাৎ মানুষের লাইফস্টাইল, বেঁচে থাকার উপকরণ যদি পরিবর্তন হয়, তাহলে এই উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশনকে খুব সহজেই কমিয়ে রাখা যায়। একটা লোকের বেঁচে থাকার জন্য আমরা আগে জানি কি লাগতো, খাদ্য, বস্ত্র, বাসস্থান। এখন বেঁচে থাকার জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থানের সঙ্গেও যেটা লাগে সেটা হচ্ছে ওষুধ। ওষুধটা কি? ওষুধটা হচ্ছে বিভিন্ন ব্যাপার থেকে আমাদের সুস্থ থাকতে হয়। আগেকার দিনে পুরোনো যুগে মানুষরা জল হাওয়াতে বেঁচে থাকতো, ওষুধপত্র নিয়ে অত মাথা ঘামাতে হতো না। এখন যত পরিবেশ দূষিত হয়ে যাচ্ছে, আমাদেরকে ওষুধপত্রের উপর অনেক বেশি নির্ভরশীল হতে হচ্ছে, এবং একইভাবে আমাদের শরীরে বিভিন্ন প্রকার রোগ ব্যাধি বাসা বাঁধছে, তার পরিবর্তে আমাদের ওষুধ খেতে হচ্ছে। সেক্ষেত্রে আমাদের আজকে উচ্চ রক্তচাপ হচ্ছে বা হাইপার টেনশন হচ্ছে আমাদের একটা সিরিয়াস প্রবলেম। ইট ইজ এ গ্রেভ condition now, and we are to tackle it with a good zeal and energy. তো বন্ধুগণ, আজকে আমাদের বক্তব্য বিষয় হচ্ছে হাইপারটেনশন। ব্যাপারটা কি আপনাদের প্রাথমিকভাবে বুঝতে হবে। জেনারেলি হার্ট হচ্ছে একটা পাম্পিং মেশিন। হার্ট পাম্প করে এবং রক্তটা সারা শরীরের মধ্যে আমাদের প্রবাহিত হয়। এবার হার্ট যখন পাম্প করে, পাম্প করলে রক্তটা আমরা যেমন নালি দিয়ে চলে যায় যেমন জল, সেইভাবে রক্তটা যেমন নালি দিয়ে যায়, দিনের পর দিন আমাদের ফুড হ্যাবিটের জন্য হতে পারে, অন্য কোনো কারণে হতে পারে, ওই যে নালীগুলো ওগুলো আস্তে আস্তে ফ্যাট জমে যায় চারপাশে, এবং নর্মাল নালীগুলো যেরকম হয় তার থেকে নালীগুলো সরু হয়ে যায়। যেই নালীগুলো সরু হয়ে যায়, হার্ট যখন পাম্প করে, ওই রক্তটা সরু নালী দিয়ে যাওয়ার সময় কি হয়, সেখানে সেগুলো আটকে যায়। আটকে গেলে কি হয়, একটা টার্বুলেন্স তৈরি হয়, এবং যেটা মূল সমস্যা হয়, আমাদের প্রেশারটা বেড়ে যায়। এইটাকে আমরা বলি হচ্ছে উচ্চ রক্তচাপ জনিত সমস্যা। এইবার কি, জেনারেলি আমরা দেখে থাকি উচ্চ রক্তচাপ যেটা বা হাইপার টেনশন যেটা বয়সের সঙ্গে বাড়ে, সময়ের সঙ্গে বাড়ে। এইবার কি, আমাদের আর একটা বিশেষ সমস্যা, আমরা এখন ব্যস্ত হয়ে পড়েছি। আগেকার দিনে মানুষরা যেরকম রেগুলার এক্সারসাইজ করতো, ব্যায়াম করতো, আমরা এখন সেগুলো পারি না। তার ফলে আমাদের রক্তচাপটা বেড়ে যায়। এছাড়া এর সঙ্গে ধূম্রপান মানে সিগারেট খাওয়া, মদ খাওয়া, টেনশন, উদ্বেগ, এতে আমাদের রক্তচাপটা বিশেষভাবে বেড়ে যায়। এছাড়া আরো কয়েকটা বিশেষ কারণ আছে, যেমন কি ১ নম্বর বয়স, মানুষের বয়স বেড়ে গেলে রক্তচাপ বেড়ে যায়। ফ্যামিলি হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি মানে উচ্চ রক্তচাপের পারিবারিক ইতিহাস। A good family history always leads to a hypertension. Like that, যদি আমার মা বাবা কারো প্রেশার থাকে বেশি, তাহলে ন্যাচারালি আস্তে আস্তে আমাদেরও প্রেশার বেড়ে যায়। এছাড়া পটাশিয়াম, পটাশিয়াম রিলেটেড খাবার যদি আমরা না খাই, পটাশিয়াম রিলেটেড খাবার যদি আমরা না খাই, দ্যাট ইজ ডায়েট with low potassium content, it rights to hypertension. And also we are saying that more salt content, অর্থাৎ খাবারে যদি লবণ বেশি পরিমাণে থাকে, তাহলে ন্যাচারালি আমাদের প্রেশারটা বেড়ে যায়। আর একটা কি, ফ্যাটি খাবার, ফ্যাটি মিল, প্রসেসড মিল, এখন যেটাকে আমরা বলি জাঙ্ক ফুড, সেগুলো খেলেও প্রেশারটা বেড়ে যায়। এগুলো হচ্ছে বেসিক কয়েকটা জিনিস। আমরা আরো কয়েকটা কথা আপনাদের বলতে পারি এইখানে। আর একটা কারণ হচ্ছে কি, মানসিক চাপ, ভীষণ মানসিক চাপ আমাদের প্রেশারটা বেড়ে যায়, হাইপারটেনশন বেড়ে যায়।
এবার হাইপার টেনশনের কোনো উপসর্গ থাকে না। কি আমরা দেখি? হাইপার টেনশন হলে আমাদের মাথা দপদপ করে, বুক ধড়ফড় করে, ভয় লেগে যায়। তখন আমরা কি করি? ডাক্তারবাবুর কাছে যাই। উনি আমাদের প্রেশার মাপেন। যে মেশিনে প্রেশারটা মাপা হয় তাকে কি বলে? তাকে বলে বিপি মাপার মেশিন। ইংলিশে এটাকে আমরা বলি স্ফিগমোম্যানোমিটার। এখন হাইপারটেনশন জানতে গেলে এই প্রেশার মাপাটা খুব সিরিয়াস এবং আমাদের খুব যত্ন করে প্রেশার মাপতে হয়। এতে কি হয়? প্রেশার বেড়ে গেলে মাথা ব্যথা হয়, তার সঙ্গে কান খচখচ করে, অবসাদ হয়, বুক ধড়ফড় করে। যখনই এই ধরনের গন্ডগোলগুলো হয়, মাথা ঘোরে, হাঁটতে গেলে মনে হয় মাথা টলছে, মাথা ঝিমঝিম করছে, তখন আমাদের সঙ্গে, সঙ্গে প্রেশারটা মাপা উচিত। এবার বন্ধুগণ, আমরা যখন স্ফিগমোম্যানোমিটারে মাপলাম, তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে এটা কি দেখে বোঝা যায়? এটা বোঝা যায় আপার লেভেল, লোয়ার লেভেল। অর্থাৎ ডায়াস্টলিক, সিস্টোলিক দুটো প্রেশার দেখতে হয়। সিস্টোলিক প্রেশার যখন ১২০ র বেশি, তখন আমরা বলি প্রেশার বেড়ে গেল। ডায়াস্টলিক প্রেশার যখন ৮০ র বেশি, তখন বলি প্রেশার বেড়ে গেল। অর্থাৎ কি না? 120/80 এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রেশার। এর থেকে বেশি বেড়ে গেলে তখন আমরা বলি হচ্ছে হাইপারটেনশন হলো। এবার আমরা যেটাকে বলি অন অ্যান এভারেজ যদি 140/90 র উপরে থাকে অবশ্যই তার প্রেশার বেড়ে গেছে। এবার একটা বিশেষ দিন জানার দরকার যে 17th মে এটাকে আমরা ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে বলি। বিশ্ব হাইপারটেনশন দিবস। এবং এই সময় আমরা চেষ্টা করি সারা বিশ্বে ১ বিলিয়ন মানুষের কাছে পৌঁছে যেতে, যাতে আমরা সবাই এই ব্যাপারটা নিয়ে জানতে পারি যে আমাদের এইটা প্রেশারটা বেড়ে গেছে, আমাদের সচেতন হতে হবে। এই সময় আমরা চাই সবার মধ্যে পৌঁছে যেতে, খবরটা দিতে যে রক্তচাপ কমাতে হবে এবং ভবিষ্যতে আপনারা তার মাধ্যমে দীর্ঘ জীবন লাভ করবেন। এখন বন্ধুগণ আরো কয়েকটা ব্যাপার আমরা যেটা বলতে চাই, যেটা বোঝাতে চাই, যেটা জানাতে চাই মানুষকে, সেটা হচ্ছে কি এই সময় আমাদের কি, কি করতে হয়? ১ নম্বর নিয়মিত শরীরচর্চা করতে হবে। স্বাস্থ্যকর আহার মানে জাঙ্ক ফুড, ফ্যাটি মিল এগুলো কমাতে হবে। যেগুলো আমরা বললাম, ধূমপান, মদ্যপান এগুলো পরিত্যাগ করতে হবে। রেগুলার প্রেশার চেক করতে হবে এবং টেনশন কমাতে হবে। টেনশন কমাতে কি যোগা, প্রাণায়াম এগুলো করলেও টেনশন কমতে পারে এবং মোস্ট ইম্পোর্টেন্ট যেটা আমি ফার্স্টেই বলেছিলাম, ওষুধ। ওষুধকে ডিপেন্ড করতে হবে। ওষুধের উপর বাধ্যতামূলকভাবে ওষুধটা নিয়ম করে খেতে হবে, টাইমলি খেতে হবে এবং নিয়মিত ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ রাখতে হবে। এইবার একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করুন, কিভাবে ওষুধের গুরুত্বটা আমরা আস্তে, আস্তে কমাতে পারি। ওষুধের ব্যবহারটা কমাতে পারি। কি করে? কিছু, কিছু জিনিস মেনে চললে। ১ নম্বর যেটা হচ্ছে নিয়মিত শরীরচর্চা, রেগুলার ব্যায়াম, যোগা, প্রাণায়াম, যারা জিম করেন তারা জিম এগুলো করলে আমাদের এগুলো কমে যায়। ২ নম্বর আমাদের দেখতে হবে যখন রেগুলার প্রেশার মাপতে গিয়ে যে 120/80 র বেশি হয়ে যাচ্ছে, আমরা রেগুলার এক্সারসাইজ করা, জিম, যোগা যেগুলো বললাম এগুলো করলে আস্তে, আস্তে এগুলো কমতে থাকে। তাহলে নিয়মিত শরীরচর্চা আমাদের স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে সাহায্য করে। তার ফলে ন্যাচারালি স্বাস্থ্য মানে যে উচ্চ রক্তচাপ সেটাও কমতে থাকে। ২ নম্বর কি? ২ নম্বর হচ্ছে একটা স্বাস্থ্যকর আহার যেটা আমরা আগে বলেছিলাম। রিচ ফুড মানে ফ্যাটি মিল এগুলো কমাতে হবে। আর কি? আর হচ্ছে আমাদের খাওয়া-দাওয়া যেটা নরমাল খাবার যেগুলো একটা বলে না একটা ওশিনিয়ান খাবার মানে ভূমধ্যসাগরীয় খাবার যেটা বলে, ড্যাশ আহার মানে ২য় কথা হচ্ছে আপনার যে চর্বিযুক্ত খাবার সেগুলো কমাতে হবে। পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম খেতে হবে, নুন কম খেতে হবে। এগুলো সবই হচ্ছে আপনার ক্রমশ আস্তে, আস্তে হাইপার টেনশনকে কমাতে পারবে। তারপর কি আমাদের খাবার যেগুলো আমরা কিনছি তার ফুড লেভেলে দেখতে হবে সোডিয়ামের পরিমাণ কম আছে কিনা। তাহলে কম যাতে সোডিয়াম যুক্ত খাবার খেতে হয় সেগুলো আমাদের করতে হবে। আরেকটা কি ইম্পোর্টেন্ট ধূম্রপান পরিত্যাগ করতে হবে। সিগারেট, বিড়ি, গাঁজা, চরস এগুলো বন্ধ এবং মদ খাওয়া। মদ খাওয়াটা খুব খারাপ ব্যাপার। মদ খেলে অবশ্যই প্রেশার বেড়ে যায় সেগুলো আমাদের করতে হবে। এরপর কি দেখতে হবে আমাদের নিয়মিত রক্তচাপ পরীক্ষা করতে হবে। রেগুলার প্রেশার মাপতে হবে। রেগুলার ডাক্তারবাবুর কাছে গিয়ে যদি কোনোভাবে ডাক্তারবাবু না পাওয়া যায়, ঘরে আজকাল প্রচুর মেশিন পাওয়া যাচ্ছে, সেগুলোতে প্রেশার মাপা যায়। হ্যাঁ, সেগুলোতে যদি কনফার্ম না হন আপনি ডাক্তারবাবুকে গিয়ে মাঝে, মাঝে চেক করবেন। কিন্তু বাড়িতে রেগুলার চেক আপ করাটা খুব ইম্পোর্টেন্ট ব্যাপার। এইবার কি টেনশন কমানো। টেনশন কমানোর রাস্তা কি? টেনশন কমানোর রাস্তা হচ্ছে ঠান্ডা মাথা রাখা, কারো সঙ্গে ঝগড়াঝাটি না করা, দৌড়াদৌড়ি, হুড়োহুড়ি করে কাজ না করা এবং টেনশন ফ্রি থাকার জন্য যোগা, প্রাণায়াম এখন অনেক কিছু ব্যাপার হয়েছে। আরেকটা ইম্পোর্টেন্ট ব্যাপার কি? যেটা খুব ইম্পোর্টেন্ট বলেছিলাম সেটা হচ্ছে ওষুধের উপর একটু গুরুত্ব দেওয়া। মানে নিয়মিত ওষুধ খাওয়া। আমি বহু পেশেন্টকে দেখেছি ২২ বছর ধরে চিকিৎসা করতে গিয়ে নিয়মিত যখন ওষুধ খাচ্ছে খুব ভালো আছে। ওষুধ যেই বন্ধ করে দিল জেনারেলি যেটা হয় আচমকা স্ট্রোক হয়, হার্ট অ্যাটাক করে। সেই পেশেন্ট ভবিষ্যতে মারা যাচ্ছে। অথবা স্ট্রোক হয়ে পড়ে থাকছে, প্যারালাইসিস হয়ে।
তাহলে আমাদের সুস্থ স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য আমাদের ওষুধের উপর নির্ভরশীলতা বাড়াতে হবে এবং ওষুধকে নিয়মিত খেতে হবে, ডাক্তারবাবুর সঙ্গে নিয়মিত পরামর্শ করতে হবে, নিয়মিত আমাদের প্রেশার মাপতে হবে এবং সবচেয়ে ইম্পোর্টেন্ট ব্যাপার আমাদের খাওয়া-দাওয়া এবং লাইফস্টাইলটা মডিফিকেশন করতে হবে। ভালো খাবার খেতে হবে, স্বাস্থ্যকর খাবার খেতে হবে, অয়েল রিচ ফ্যাটি মিল বন্ধ করতে হবে, মদ খাওয়া, গাঁজা খাওয়া, সিগারেট খাওয়া এগুলো কমাতে হবে এবং অবশ্যই নিয়মিত শরীরচর্চা করতে হবে। একমাত্র আমরা বলতে পারি এইগুলো যদি করি তাহলেই আমরা অবশ্যই হাইপারটেনশন বা রক্তচাপ মুক্ত একটা জীবনযাপন করতে পারব। Finally, thank you all, and I have given a good chance to give me a small oration about hypertension. And finally, thank you that I have completed it properly and I'm able to give you a fine direction how to treat hypertension. Thanking you all.